আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আপনাকে দেখাবো লেয়ার বক্সটা কি, লেয়ার বক্স কি কাজ করে, যদি লেয়ার বক্স না থাকে তাহলে কিভাবে লেয়ার বক্স নিয়ে আসতে হয়, লেয়ার বক্স কিভাবে হাইড করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। তো চলুন বেশি বকবক না করে আমি আপনাকে দেখিয়ে দিই কিভাবে লেয়ারে কাজ করে। তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝাবো, আপনি মনোযোগ দিয়ে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো দেখুন বন্ধুরা, আমি একটা ফটো ওপেন করেছি। এই ফটোটা শুধুমাত্র ওপেন করে রেখেছি, আর ফটোকের কোনো কাজ করিনি। শুধুমাত্র ফটোটাকে আমি ওপেন করে রেখেছি, মানে ফটোশপে ওপেন করে রেখেছি। তো আমি ফটোটা ওপেন করেছি আর ডান দিকে একটা লেয়ারের বক্স চলে এসছে, তাই না? দেখুন, সেটা ভালোভাবে বুঝতে পারছেন। তো যদি আপনাদের এই লেয়ার বক্সটা এই জায়গাতে না থাকে, আপনি ফটো ওপেন করেছেন কিন্তু আপনার লেয়ার বক্সটা এখানে নেই। আমি যে লেয়ার বক্সটা দেখুন এদিক ওদিক করছি, এই লেয়ার বক্সটা আপনাদের এখানে নেই। তো যদি এটা এখানে নিয়ে আসতে চান তাহলে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, উইন্ডো বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবারে নিচের দিকে আসবেন, দেখবেন লেয়ার্স বলে একটা অপশান থাকবে। এই লেয়ার্স অপশানটায় একবার ক্লিক করবেন, তাহলে ডান দিকে এই লেয়ার বক্সটা শো করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে বলি লেয়ারটা কি। তো দেখুন বন্ধুরা, একটা ফটো ওপেন করার পরে যত কিছু আপনি ওই ফটোকের উপরে কাজ করবেন তত লেয়ার বাড়বে, ঠিক আছে? লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, এইভাবে এই লেয়ারের ঘরে বাড়তে থাকবে। মানে যা আপনি নতুন নতুন কাজ করবেন সবগুলোই কিন্তু লেয়ার 1, 2, 3 এইভাবে বাড়তে থাকবে। তো দেখুন কিভাবে বাড়ে আমি আপনাকে বলি। দেখুন, আমি তো এই ফটোটাকে ওপেন করেছি আর একটা লেয়ার আছে, তাই না? তো এর উপরে আর কোনো কাজ করিনি, তাহলে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 কীভাবে হবে? তো এবার যদি আমি এর উপরে কাজ করতে চাই তাহলে দেখবেন লেয়ার 1 হয়ে যাবে। তো এটা কীভাবে? তো তার জন্য আমি টুলবারে আসলাম। টুলবারে এসে মানে ফটোকের উপরে একটা কিছু লিখবো, ঠিক আছে? তো আমি টুলবারে এসে এই টি টুলটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে ফটোকের উপরে একবার ক্লিক করলাম। যখনই আমি ফটোকের উপরে ক্লিক করলাম, কাজটা শুরু করতে স্টার্ট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন লেয়ার 1 বলে একটা লেয়ার চলে এসেছে, সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে এবারে লিখবো, লেখার জন্য কিবোর্ড থেকে আমি লিখলাম NI, মানে নাইস গার্ল লিখছি, ঠিক আছে? নাইস, GRIL, নাইস গার্ল। এটা আমি লেখার পরে এটাকে আমি সুন্দর করে উপরের দিকে রাখলাম। তো দেখুন এবার উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নটা আইকন, এখানে ক্লিক করে দিলাম, নাইস গার্লটা সেভ হয়ে গেল। এবার যখনই সেভ হয়ে গেল, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন দুটো লেয়ার চলে এসেছে, একটা ব্যাকগ্রাউন্ডের আর একটা নাইস গার্ল। বুঝতে পেরেছেন? মানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা তো আগে থেকেই ছিল, মানে ফটোটা ওপেন করার বদলে এই লেয়ারটা। আর যখনই আপনি একটা কাজ করলেন সেটা উপরে চলে আসলো, মানে এবার যত কিছু কাজ করবেন তত উপরে বাড়তে থাকবে। তো আবার দেখুন, আমি আবার একটা কিছু লিখবো, যার জন্য টি টুলটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোকের উপরে ক্লিক করলাম। এবার আমি এখানে লিখবো, এখানে আমি লিখলাম গুড গার্ল, ঠিক আছে? গুড গার্ল। দেখুন বন্ধুরা, এই গার্ল লেখাটা হলো নাই, তো গার্ল। দেখুন এখানে আমি লিখলাম গুড গার্ল। এবার আমি এই মুভ টুলে ক্লিক করে এই গুড গার্লটার উপরে ক্লিক করে সুন্দর করে এটাকে আমি উপরে রেখে দিলাম। দেখুন এবার আপনি আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে আমি যত কাজ করছি তত লেয়ারও বাড়ছে। এই যে এরকম নাইস গার্ল বলে লিখেছিলাম, এটা একটা লেয়ার, এই যে নাইস গার্ল। যদি আমি গুড গার্লটাই দেখি তাহলে এই যে গুড গার্ল, উপরের দিকে লক্ষ্য রাখুন, গুড গার্ল এটাও কিন্তু একটা লেয়ার। তাহলে দুটো লেয়ার চলে আসলো, মানে এই ফটোকে দুটো আমি কাজ অলরেডি করলাম, সেটা লেয়ার বক্সে শো করাচ্ছে বা দেখাচ্ছে। তাহলে লেয়ার বক্স আমাদের কিভাবে হেল্প করায় সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন, তাই না? তো এটা এরকম থাকা অবস্থায় আর একটা জিনিস আমি আপনাকে দেখাই। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করলাম, 2 নম্বর অপশান ওপেন ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ধরে নিন আমি একটা ফটো এই ফটোকের উপরে রাখবো, ঠিক আছে? তো আমি যে ফটোটা রাখবো, ধরে নিন কি ফটো রাখা যায়, আমি এই ফটোটাকেই নিয়ে যাচ্ছি, ফুলের এই ফটোটাকে। তো কি করব, ওই ফুলের ফটোটার উপরে একবার ক্লিক করে ডান দিকে ওপেন বলে লিখে আছে, এখানে ক্লিক করে দিলাম। যখনই আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার এই ফটোকের উপরে এই ফটোটা ওপেন হয়ে যাবে। ফটোকের উপরেও না, এটা আলাদা করে ওপেন হয়েছে, এটা আলাদা করে আগে থেকে ওপেন আছে। এবার আমি চাইছি যে এই ফটোটাকে এই ফটোকের উপরে নিয়ে আসবো, যার কারণে কিভাবে নিয়ে আসতে হবে, মুভ টুলে সিলেক্ট করতে হবে। যে কোনো জিনিস যদি আপনি নাড়াচাড়া করতে চান বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনি টুল বারে এসে মুভ টুলে সিলেক্ট করবেন। মুভ মানে যাওয়া আসা, সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো আমি মুভ টুলে ক্লিক করলাম, ফটোকের উপরে ক্লিক করলাম, ফটোটাকে ড্র্যাগ করে ধরে এই পেজের উপরে বা এই ফটোকের উপরে নিয়ে আসলাম। যখনই নিয়ে আসলাম দেখুন বন্ধুরা, আগের ফটোকের উপরে উঠে পড়লো, তাই না? তো ধরে নিন আপনি কি করবেন,
এই ফটোটাকে আপনি ছোট করে দেবেন, ঠিক আছে? অনেকটা বড় হয়ে গেছে, এই ফটোটাকে আপনি ছোট করবেন। ছোট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন, দিয়ে এরকমভাবে দেখবেন চার সাইডে কিছু পয়েন্ট আসবে। যে কোনো পয়েন্টের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে যদি আপনি নিচের দিকে টানেন, দেখুন এটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো এটা ধরে নিন, আমি একবারই ছোট করলাম আপনাকে দেখানোর জন্য, এটা আমি এখানে রাখলাম। ওকে, তো এবার আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, লেয়ার 1 বলে বেড়ে গেল। এবার যদি আপনি মনে করেন এটাকে পিছনে করে দেবেন, ঠিক আছে? আমি আপনাকে ভালোভাবে বোঝাই। এই যে ফটোটা আছে, দাঁড়ান, ফটোটাকে আগে বড় করে নিন, নইলে বুঝতে পারবেন না। শিফট প্রেস করে ধরে এরকম টানলাম, দেখুন দেখুন এই আগেকার ফটোটার উপরে এই ফটোটা চলে এসছে, ওই ফটোটা ঢেকে যাচ্ছে, তাই না? তো যদি আপনি মনে করেন এটাকে পিছনে দিবেন আর আপনি আগেরটাকে উপরে রাখবেন, তাহলে কি করবেন দেখুন, আমি আপনাকে দেখাই। আপনি চলে আসবেন এইখানে লেয়ার বক্সে। লেয়ার বক্সে আসার পরে ব্যাকগ্রাউন্ড বলে যে লেয়ারটা আছে না, এটা তো লক হয়ে আছে, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আপনি এখানে ওখানে মুভ করতে পারবেন না যতক্ষণ এই ব্যাকগ্রাউন্ডের লকটা না ছাড়াবেন। একটা ফটো যখন আপনি ফটোশপে ওপেন করবেন, জেনে রাখবেন সেই ফটোটা সবসময় লকই থাকবে। তো সেই ফটোটাকে এদিক ওদিক করার জন্য, মুভ করার জন্য প্রথমত আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই লকটাকে খুলে রাখবেন। তো এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ডান দিকে একটা লকের আইকন আছে, এখানে ডবল ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম, দেখুন লকটা আর নেই, লকটা চলে গেছে। এবার আমি আপনাকে দেখাই যে এই যে ফটোটা আছে, ফুলের ফটোটাকে আমি পিছনে রাখবো আর মেয়েটাকে আমি উপরে রাখবো। তো এটা কীভাবে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন লেয়ার বক্সে যে কোনটা কিভাবে আছে। দেখুন একবারে প্রথমে সবার আগে যেটা হয়ে আছে এটা ফুলের ফটো, মানে সবারই শেষে করলাম, কিন্তু লেয়ার বক্সে সবার আগে দেখাচ্ছে। মানে একটা কাজ করতে করতে যত আপনি কাজ করবেন তত উপরে লেয়ার চলে আসবে। তো এই লেয়ারটাকে ধরে আমি, যেহেতু লেয়ার 0 অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের লেয়ার এটা ছিল, তো আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কি করব, উপরে করে দিব আর এই ফুলেরটাকে নিচে করে দিব। বুঝতে পেরেছেন? তো কী করতে হবে দেখুন, এই যে লেয়ারটা আছে, লেয়ারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ড্র্যাগ করে ধরে এরকমভাবে টেনে আমি এই লেয়ারের নিচে নিয়ে আসি, দেখুন লেয়ারের নিচে চলে গেল, ঠিক আছে? এবার ওই ফুলের ফটোটা কিন্তু পিছনে চলে গেছে। এবার আপনি বলবেন, এবারে এখানে আপনি প্রশ্ন করবেন ফুলের ফটোটা পিছনে চলে গেছে, এটা কীভাবে, তার প্রমাণ কয়? এটা তো একটা ফটোই মনে হচ্ছে। দেখুন আমি যদি Ctrl+T প্রেস করি এই ফটোকের উপরে, এবার যদি আমি এই পয়েন্ট ধরে শিফট প্রেস করে টানি, দেখুন এই যে ফুলের ফটোটা একবারে পিছনে চলে গেছে, দেখুন। বুঝতে পেরেছেন? আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে এই কাজটা করতে হলো। এবার যদি আপনি মনে করেন যে লেয়ার ডিলিট কিভাবে করব, তো লেয়ার যদি ডিলিট করতে চান তাহলে আপনি যে লেয়ারটাকে ডিলিট করবেন বা যেটা লিখেছেন আপনি, তার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন এই লেয়ার বক্সে এসে, সেখানে রাইট ক্লিক করবেন, তো ডিলিট অপশানটার উপর একবার ক্লিক করে দিলে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। দেখুন যে আমি গুড গার্ল লিখেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে, এই নাইস গার্লটাকেও ডিলিট করব, যার কারণে আমি লেয়ার বক্সে দেখছি নাইস গার্ল কোথায় লেখা আছে বা কোন লেয়ারটা নাইস গার্লের, তার উপরে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, আমি লেখাটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশানটায় ক্লিক করে এখান থেকে ইয়েস করে দিলাম, দেখুন ওটাও চলে গেল, তাই না? তো এইভাবে যদি আপনি দেখতে অসুবিধা হয় আপনার, যদি এই লেয়ার বক্সে আপনি বুঝতে পারেন, যদি আপনি এই লেয়ার বক্সটা দেখে বুঝতে না পারেন যে আমার কোনটাতে কি কাজ করা আছে, আপনি এই দিকে চলে আসবেন, ঠিক আছে? কোনটা কি লেয়ার তাহলে জানতে পারবেন। ফটোকের উপরে চলে আসবেন, আসার পরে যে জিনিসটাকে আপনি নাড়াতে চাইছেন সেই জিনিসের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে একবার ক্লিক করবেন, ঠিক আছে? দেখবেন এখানে সিলেক্ট হয়ে গেছে। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটায় ক্লিক করি, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চলে আসলো। যদি আমি এই ফুলের লেয়ারটায় ক্লিক করি, দেখুন ফুলের লেয়ারটায় ক্লিক করলাম, এখানে ফুলের লেয়ারটা চলে আসলো। আশা করি আপনি কিছু না হলেও বুঝতে পেরেছেন। তো ধরে নিন আমি এটাকেও ডিলিট করে দিলাম, এই যে, তো হয়ে গেল ডিলিট। তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলো সবই জানি। দেখুন বন্ধুরা, অনেকে আছে যারা নতুন, হয়তো এগুলো জানে না, তো তাদের জন্য অনেক উপকারী ভিডিওটা। তো সবাই বলবেন ভিডিওটা দেখে কেমন লাগলো, ওকে? আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এতটুকুই ছিল, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।